আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মেইনলি আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করছিলে যে ভাই কৃষির তো অনেক সুন্দরভাবে প্রিপারেশন নিছিলাম, কিন্তু যে রেজাল্ট দেখলাম সেটা দেখে আসলে মাথায় আকাশ ভেঙে পড়ছে। তো তাদের জন্য মেইনলি আমি ভিডিওটা আনছি, কারণ সবাইকে ওভাবে ইনবক্সে উত্তর দেওয়ার পসিবল না। তাই ভাবলাম একটা ভিডিও বানাই যেটাতে আমি ক্লিয়ার করে বলি যে তোমাদের যাদের যাদের কৃষিতে চান্স হয়নি, এক কথায় পজিশন অনেক বেশি দূরে, ওয়েটিং লিস্ট থেকে অনেক দূরে দূরে পজিশন চলে গেছে, তাদের ক্ষেত্রে কি কি করণীয় ওইগুলো নিয়ে মেনলি আজকে আমি কথাবার্তা বলবো। তো প্রথমে বলি, যাদের পজিশন আশানুরূপ আছে, অর্থাৎ তোমাদের শিওর একটা সিট হবে, সেটা যেই বিশ্ববিদ্যালয়তেই হোক না কেন, মানে কৃষির যেই বিশ্ববিদ্যালয়তেই হোক না কেন চান্স শিওর হবে যে কোনো সাবজেক্টে আর যে কোনো ইউনিভার্সিটিতে। তাদের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে তোমাদের যদি মনে হয় যে তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নাও, তোমরা আরো ভালো সাবজেক্ট চাও, আরো ভালো ইউনিভার্সিটি চাও, তাহলে আমি বলবো যে তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে শুরু করো। কেননা আগে যা প্রিপারেশন নিছো তার থেকে যদি আর একটুখানি ভালো করে পড়ো, আর একটু বেশি প্র্যাকটিস করো, আর একটু বেশি বেশি এক্সাম দাও, তাইলে হয়তো তোমার মার্ক আগে যতটা পাইছো তার থেকে 3-4 মার্ক বেশি পাইতে পারো। এটা করলে তোমার নেক্সট যে এক্সামগুলো আছে সেগুলো আরো বেশি মার্কস পেয়ে ভালো একটা পজিশনে ভালো সাবজেক্ট পাওয়া যে কোনো ইউনিভার্সিটিতে। আর এখন আসি তাদের কথায় যাদের একেবারেই কোনো চান্স হয়নি, বা পজিশন এত বেশি দূরে যে চান্স হইতে হইতে অনেক দেরি হইতে পারে বা চান্স নাও হইতে পারে, কোনো সিওরিটি নাই তাদের জন্য। তোমাদের জন্য একটাই উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা ফুলফিল ভাবে গুচ্ছের জন্য প্রিপারেশন নাও। এখন বলতে পারো যে ভাই সামনে আরইউ আছে, তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আছে, হাজী দানেশের এক্সাম আছে, এতগুলো এক্সাম রয়েছে ভাই, তাহলে এগুলো কি স্কিপ করব? স্কিপ করবা না, বাট তোমার মেন প্রায়োরিটি থাকবে গুচ্ছের এক্সাম। এর একটা রিজন বলি। রিজনটা হচ্ছে যে প্রথমত গুচ্ছের সিট অনেক বেশি। হ্যাঁ, একটা কথা, তুমি যে রাবি তারপরে খুলনা বিশ্ববিদ্যালয় এগুলোতে যে এক্সাম দিবা না এটা না, এক্সাম অবশ্যই দিবা, প্রিপারেশন নিয়েই এক্সাম দিবা, বাট মেন প্রায়োরিটিটা তুমি গুচ্ছকে দিবা। কারণ গুচ্ছের সিট অনেক থাকে, সুতরাং তোমার চান্স পাওয়ার যে প্রবাবিলিটিটা থাকে সেটা অনেকাংশে বেড়ে যায়, যেটা সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা খুলনা বিশ্ববিদ্যালয় বলো এগুলোতে তুলনামূলক একটু কম, চান্স পাওয়ার প্রবাবিলিটি একটু কম। কেননা অনেক বেশি প্রতিযোগিতা, আর তুমি এতদিন সেই লাস্ট 2-3 বছর ধরে একই ইন্টারমিডিয়েটের বই পড়তে 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 অনকাইন্ড অফ পাগল হয়ে যাচ্ছ। তো আমি বলবো প্রথমত তোমাকে তোমার ব্রেন থেকে কম্পিটিশন কমায় ফেলতে হবে, যে না এত কম্পিটিশন আমি নিয়ে পারতেছি না। প্রথমেই তোমার মাথা থেকে কম্পিটিশনটাকে ঝেড়ে ফেলতে হবে। এরপরে তুমি কি করবা, গুচ্ছের জন্য যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার, আমি অলরেডি গুচ্ছের কিভাবে প্রিপারেশন নিবা সেটা নিয়ে একটা ভিডিও বানাইছি, তুমি সেখান থেকে ভিডিওটা কমপ্লিটলি দেখে আসতে পারো। ওইটা তোমার অনেক বেশি উপকারে লাগবে, এবং ওইটার বাইরে গুচ্ছের জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশনের প্রয়োজন হবে না। এখন গুচ্ছের জন্য যদি তুমি ঠিক ওইভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমাকে আমি বলতে পারি যে ওইটার কারণে তোমার রাবি বা খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ এগুলো প্রিপারেশন অলমোস্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তুমি এখন মেন প্রায়োরিটি গুচ্ছকে রাখবা, কেননা তোমার এখন টার্গেট একটা ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট। হ্যাঁ, প্রথম প্রথম প্রত্যেক স্টুডেন্টেরই টার্গেট থাকে আমি ঢাবিতে পড়বো, যখন ঢাবিতে মারা খায় তারপরে বলে চাবিতে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো, মানে এমন টার্গেট আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, আমি কোনো ইউনিভার্সিটি থেকে ছোট করে দেখতেছি না, আমি জাস্ট বলতেছি আর কি, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো এখন কোনো ইউনিভার্সিটিতে অন্যভাবে না দেখে তুমি জাস্ট প্রিপারেশন নাও, তোমার যে কোনো একটা ইউনিভার্সিটিতে সিট লাগবেই, মাস্ট। ওকে, তো যেটা বলছিলাম, তুমি এখন যে ওই যে 15 দিনে গুচ্ছের প্রিপারেশন কিভাবে নিবা ওর একটা ভিডিও আমি করছিলাম, ওইটা দেখে আসো। আর ওইটা দেখে ঠিক ওইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। আমি খুব দ্রুত তোমার একটা ডে ওয়াইজ একটা প্ল্যান সাজাই দিব গুচ্ছের জন্য, আর গুচ্ছের কিছু সাজেশন মূলক ভিডিও আনবো, যেটা দেখে তুমি একদম শিওর হইতে পারবা যে তোমার এখন নেক্সট কি কি জিনিস গুচ্ছের জন্য পড়তে হবে। গার্বেজ জিনিসপত্র না পড়ে, এক গাদা ইনফরমেশন যেগুলো আসলে কোনো কাজে লাগবে না সেগুলো না পড়ে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সিলেক্টিভ পড়াশোনা করার জন্য যা যা লাগে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে দিতে পারো যে ভাই এই প্রবলেমে আছি, বা এখন
এই ধরনের সমস্যা ফেস করতেছি, বাসায় বকাবকি করছে, হ্যান ত্যান হাবিজাবি। তো যে কোনো কোয়েশ্চেন থাকলে তুমি কমেন্ট করতে পারো। আর আমি ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমার চাইলে সেখানেও মেসেজ করে বলতে পারো তোমার সমস্যাগুলো। আর নেক্সট কি ভিডিও আনবো সেগুলো নিয়েও তোমরা চাইলে সাজেশন দিতে পারো। ওকে, তোমাদের যা যা প্রয়োজন এই লাস্ট মোমেন্টে অ্যাডমিশনের প্রায় শেষের দিকে এসে তোমাদের যে কোনো ধরনের সহায়তা আমি করব। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যা যা সাহায্য সহযোগিতা প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটা সাহায্য সহযোগিতা আমি করব। তোমার নোট দেওয়া থেকে শুরু করে যত প্রকারের ম্যাটেরিয়াল প্রয়োজন সব কিছু আমি দেবো। ওকে, আল্লাহ হাফেজ।